একজন জান্নাতি সাহাবীর গল্প। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে বসে আছেন, সাহাবীরা তাকে ঘিরে আছেন। এমন সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখন যিনি মসজিদে প্রবেশ করবেন তিনি বেহেশতের অধিবাসী। একথা শুনে উপস্থিত সব সাহাবীরা অধীর আগ্রহে তাকিয়ে রইলেন মসজিদের প্রবেশ মুখে। সবার মধ্যে জল্পনা কল্পনা চলছে, হয়তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু বা হযরত ওমর রাদিয়াল্লাহু, অথবা এমন কেউ আছেন যাদের বেহেশতের সুসংবাদ আল্লাহ পাক ঘোষণা করেছেন। সবাইকে অবাক করে দিয়ে মসজিদে প্রবেশ করলেন একজন সাধারণ আনসার সাহাবী, এমনকি তার নাম পরিচয় পর্যন্ত জানা ছিল না অধিকাংশের। এর পরের দিনও সাহাবীরা মসজিদে বসে আছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘিরে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, এখন যিনি মসজিদে প্রবেশ করবেন তিনি বেহেশতের অধিবাসী। সেই দিনও মসজিদে প্রবেশ করলেন সেই একই সাহাবী। তৃতীয় দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের লক্ষ্য করে আবার ঘোষণা দিলেন, এখন যিনি মসজিদে প্রবেশ করবেন তিনি বেহেশতের অধিবাসী। এবং সাহাবীরা দেখলেন সেই অতি সাধারণ সাহাবী মসজিদে প্রবেশ করলেন। পরপর 3 দিন এই ঘটনা ঘটার পর সাহাবীদের মধ্যে কৌতূহল হলো, সেই সাধারণ সাহাবীর সম্পর্কে জানার জন্য তিনি কেন অন্যদের আলাদা তা জানতে হবে। বিখ্যাত সাহাবী হযরত আব্দুল ইবন আমর আল আশ রাদিয়াল্লাহু ভাবলেন, এই সাহাবীর বিশেষত্ব কি তা জানতে হলে তাকে নিবিড় ভাবে পর্যবেক্ষণ করতে হবে। তিনি সেই সাহাবীর কাছে গিয়ে বললেন, আমার বাবার সাথে আমার ঝগড়া হয়েছে, তোমার বাড়িতে কি আমাকে 3 দিনের জন্য থাকতে দিবে? সেই সাহাবী রাজি হলেন। হযরত আব্দুল রাদিয়াল্লাহু তাকে গভীরভাবে পর্যবেক্ষণ করতে থাকলেন, খুঁজতে থাকলেন কি এমন আমল করে তিনি সারাদিন। তো এমন কোনো কিছু চোখে পড়ল না। তিনি ভাবলেন হয়তো তিনি রাত জেগে ইবাদত করেন না, রাতে নামাজ পড়ে তো তিনি ঘুমাতে চলে গেলেন। উঠলেন সেই ফজর পড়তে। পরের 2 দিন ওইভাবে কেটে গেল। হযরত আব্দুল রাদিয়াল্লাহু কোনো বিশেষ আমল বা আচরণ আবিষ্কার করতে পারল না যা অন্যদের চেয়ে আলাদা, যা কারণে তিনি জান্নাতে সার্টিফিকেট পেয়েছে। তাই তিনি সরাসরি সেই সাহাবীকে বললেন, দেখো আমার বাবার সাথে আমার কোনো ঝগড়া হয়নি, আমি তোমাকে পর্যবেক্ষণ করার জন্য আমি তোমার বাড়িতে ছিলাম, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি জান্নাতি, আমাকে বলো তুমি আলাদা কি এমন আমল করো। সেই সাহাবী বললেন, তুমি আমাকে যেমন দেখছো আমি তেমনই, আলাদা কিছু তো আমি কিছুই করি না, তোমরা যা করো আমিও তাই করি। একথা শুনে হযরত আব্দুল রাদিয়াল্লাহু তাকে বিদায় জানিয়ে চলে যেতে থাকলেন। এমন সময় সেই সাহাবী হযরত আব্দুল রাদিয়াল্লাহুকে ডেকে বললেন, শোনো আমার একটা অভ্যাস আছে, যে কথাটা তোমাকে বলা হয়নি। রোজ রাতে ঘুমাতে যাওয়ার আগে আমি তাদেরকে ক্ষমা করে দেই যারা আমাকে কষ্ট দিয়েছেন বা আমার প্রতি অন্যায় করেছেন। তাদের প্রতি কোনো ক্ষোভ আমার অন্তরে আমি পুষে রাখি না। হযরত আব্দুল রাদিয়াল্লাহু এই কথা শুনে বললেন, এই জন্যই তুমি আলাদা, এই জন্যই তুমি জান্নাতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মানুষের প্রতি দয়া করে না আল্লাহ তার প্রতি দয়া করে না। বুখারী ও মুসলিম। সুবহানাল্লাহ। আমি একবার বলছিলাম, আল্লাহ তাআলা দেখেন কে কতটুক নেক আমল করলো। আল্লাহ তাআলা দেখেন আল্লাহর জন্য বান্দার মন কতটুক উদার। একবার ভাবুন তো, উনি কি কোনো বড় আমল করতেন? সারা রাত জেগে নামাজ পড়তেন? না, উনি বড় কোনো আমল করতেন না। উনি একটা কাজ করতেন, সবাইকে ঘুমানোর আগে ক্ষমা করে দিতেন। আর আল্লাহ তাআলা ওনার প্রতি খুশি হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে এই ব্যক্তি জান্নাতি। একবার ভাবুন তো আমরা কেমন, আমরা কি পারি তাদেরকে ক্ষমা করতে যারা আমাদেরকে কষ্ট দিয়েছিলেন? আপনিও আপনার মনকে উদার করে দিন আল্লাহ তাআলার জন্য, দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে আমাকে কোনো না কোনো আমলের মাধ্যমে জান্নাত দিবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম গাইস, যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড কপি লিংক করে দিবেন, আর ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দিয়েন।